আমি একজনের মাস্ক ছিঁড়া ফেলা দিই, দেওয়ার পরে ওকে আমি চিনতে পারি। নশদপুর ঢুকবো এই টাইমে আমার হাত ওরা ছাড়া দেয়, তখন ওখান থেকে আমি ঘোরাতে ঘোরাতে ট্রেনের নিচে আমি পড়া যায়। আল্লাহ আমাকে নিজে হাতে বেচাই থুছে, এই উপলক্ষে আমি বেচায় আছি। আমার কাছে টাকা 50,000 টাকা ছিল, সেই টাকাটা ওরা কেরালায় ওরা কয় যদি তুই এখান থেকে লাভ দিস তাহলে বেচবো। আরেকজন কয় এই যদি তোকে মেরা ফেলা না দিস তাহলে পরবর্তীতে আমাকে একটা ক্ষতি হবে। আগের দিন আমি বগুড়াতে যাই, শনিবার দিন রাত্রে আমার মেয়ের বাসায় যাই। আমার মেয়ের কাছে আমার টাকা গচ্ছিত ছিল, সেই টাকাটা আমি নিয়ে 10টা-11টার দিকে আমি আসিচ্ছি। আমি যখন বগুড়া আসি রেল স্টেশনে, তখন আমাকে ওরা মাইন্ড করার পরে আমার পাশে ওরা টার্গেটে নেয়। আমি অতটা খেয়াল করি না করার কারণে ওরা আমার সাথেই থাকার পরে আলতাফনগর যখন আমি পার হই, তারওলা আলতাফনগরে যখন মাঝখানে আসি, তখন ওরা আমার কাছে এসে বসার পরে কয় কোথায় যাবে, আমি বললাম যে আমি যাবো সান্তাহারে। শোন আমাকে ওরা সাইডে ডেকা নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে মারধর করা লাগে। আর মানুষজন তখন বলে যে কী হয়েছে, তো আমাকে এরা মোবাইল চুরি করছে, এই উদ্যোগে ওরা মারধর করার পরে আমার কাছে টাকা 50,000 টাকা ছিল, সেই টাকাটা ওরা কেরালায় ওরা কয় যদি তুই এখান থেকে লাভ দিস তাহলে বেচবো। আরেকজন কয় এই যদি তোকে মেরা ফেলা না দিস তাহলে পরবর্তীতে আমাকে একটা ক্ষতি হবে, তুই মেরা ফেলা দে, আর নাহলে ট্রেনের থেকে ফেলা দে। ট্রেনের থেকে আমাকে ফেলে দিতে লাগে। শোনাম কই ভাই আমার টাকা লিছো পয়সা লিছো, আমি কাউকে কিছু বলবো না। তখন ওখানে হাসতে হতে আমি একজনের মাস্ক ছিঁড়া ফেলা দিই, দেওয়ার পরে ওকে আমি চিনতে পারি। ওর নাম হচ্ছে, এনার নাম হচ্ছে সুমন, বাবার নাম হচ্ছে সিরাজুল, ওর বাড়ি হচ্ছে ডরপুর। আলতাফনগর পরে আসা যখন আমি নশদপুর ঢুকবো এই টাইমে আমার হাত ওরা ছাড়া দেয়, তখন ওখান থেকে আমি ঘোরাতে ঘোরাতে ট্রেনের নিচে আমি পড়া যায়। যাওয়ার পরে আল্লাহ আমাকে নিজে হাতে বেচাই থুছে, এই উপলক্ষে আমি বেচায় আছি। আমি ওদের মানে কঠিন শাস্তি চাই, যে আমার সাথে যেটা হয়েছে পরবর্তীতে এই ঘটনাটা যেন আর কারোর সাথে যেন না হয়। কারণ আমার 2টা ছেলে আছে, মেয়ে আছে, আমার উপরে তারা নির্ভর করে। আমার বাবা আমার বাসায় গেছিল, শনিবারে আমার বাসায় গেছিলো, রাত্রে ওখানে আসলো, আসা রবিবারে 9টা 9:30 দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বের হইতে আসতে এরকম দুর্ঘটনা ঘটছে। যারা এরকম করেছে তাদের আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যেন কারোর সাথে এরকম করার সুযোগ যেন না পায়। গতকাল 18 তারিখ বগুড়া হইতে সান্তাহারগামী একটি লোকাল ট্রেন নরসিংদপুর স্টেশনের কাছাকাছি এবং নরসিংদপুর স্টেশন পৌঁছামাত্রই দেখা যাচ্ছে যে এক ব্যক্তি ট্রেন থেকে ঝুলানো অবস্থা এবং নরসিংদপুর স্টেশনেই সে পড়ে যায়। এই বিষয়টি সামাজিক যোগাযোগ এবং ফেসবুকে ভাইরাল হয়। এই ভাইরালের ঘটনা জানার পরে তাৎক্ষণিকভাবে আমরা খোঁজখবর নিতে শুরু করি এবং তিনি সুস্থ আছেন, বেঁচে আছেন এবং তার পরিবারে কোনো নাম ঠিকানা পাই নাই। তার পরিবার বা তিনি কোনো থানায় এ পর্যন্ত অভিযোগ করেন নাই। কোনো অভিযোগ করলে আমরা অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।